আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওমর, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল। জায়েদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটা আমাদের কুরবানির গরু, দেখছো কত বড়, সবার থেকে বড় আমাদের গরু। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বড় গরু কিনেছো। ঈদের দিন তোমাদের দাওয়াত থাকলো। মা বাবা বোনকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসো বাবা। ইনশাল্লাহ চাচা, আপনাদেরও দাওয়াত রইল আমাদের বাড়িতে, আপনারাও আসবেন কিন্তু। ইনশাআল্লাহ। জায়েদ, এসো কিন্তু ভাই। ঠিক আছে ওমর ভাই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নাকি আজ কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছ হাটে? হ্যাঁ বাবা, কুরবানির ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি। তুমি কি আমাকে সাথে নিয়ে যাবে? আমার হাটে যেতে খুব ইচ্ছে হচ্ছে। আব্দুর রহমান ওর বাবার সাথে গিয়েছিল, ওদের কি সুন্দর একটা গরু কিনেছে বাবা। ঠিক আছে বাবা, জোহরের নামাজ আদায় করেই কিন্তু বের হব। তুমি কিন্তু আগেই রেডি থেকো। আচ্ছা বাবা, আমরা কিন্তু অনেক বড় একটি গরু কিনবো, জায়েদদের থেকেও বড়। তাহলে ওদেরকে দেখিয়ে দিতে পারবো আমাদের গরু সবার সেরা। ওমর, কুরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য করা হয় না। এরকম নিয়ত থাকলে আমাদের কুরবানি কবুল হবে না। কুরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। নিজেকে বড় করার জন্য যে কুরবানি করা হয় এটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। আমি এটা জানতাম না বাবা। হ্যাঁ বাবা, কাউকে দেখানোর জন্য অথবা কেউ যদি শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে তাহলে সেটা কোনোভাবেই কবুল হবে না। আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় পশু কোরবানি করব, যেন সবাই বুঝে আমাদের অনেক টাকা। আবার প্রতিযোগিতা করেও অনেক বড় পশু কোরবানি করা হয়। এগুলোতে কুরবানি হয় না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমাদের কুরবানি করতে হয়। আবার কুরবানির টাকায় সুদ, ঘুষ, অবৈধ টাকা থাকলেও কুরবানি হবে না। ঠিক আছে বাবা, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করব ইনশাআল্লাহ।